আমি রিয়া, ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের প্রিয় রান্নাঘর। আজকের রেসিপি হলো ডিম আলুর সবজি। তো প্রথমেই আমরা নিয়ে নিয়েছি ডিমগুলো ফাটিয়ে, দুটো ডিম নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি সামান্য পরিমাণের বেসন, নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর নিয়ে নিয়েছি জিরে, ধনে, হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো। সবগুলো একসাথে ভালোভাবে মেখে নেব। কোনো রকম জল ইউজ করব না এখানে। ভালোভাবে মাখা হয়ে গেছে। একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এবার ডিমগুলো ভেজে নেব। তার জন্য আমরা প্রথমে বেসনের বড়া যেরকম করা হয় ওইভাবেই পকোড়ার মতো এক একটা করে দিয়ে ভেজে নেব সবগুলো। একবারে সবগুলো ভাজবো না, প্রথমে আমি 4টা ভেজে নেব, তারপর আবারও এরকমভাবে বাকিগুলো ভেজে নেব। সবগুলো আমাদের ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো আমাদের ভালোভাবে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কার বাটা। সবগুলো ভালোভাবে মিক্স করে ভেজে নিতে হবে। মশলাটা আমাদের 2 মিনিটের জন্য ভেজে নিলাম। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোগুলো ভালোভাবে মিক্স করে ভেজে নেব আমরা। হালকাভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আর বাকি মশলাগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। সবগুলো ভেজে নিতে হবে আমাদের কিছুক্ষণের জন্য। মশলাটা যাতে লেগে না যায় সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটা আমাদের ভেজে নিতে হবে। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো ভালোভাবে মশলাটার সাথে মিক্স করে ভেজে নিতে হবে আমাদের। এবার পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। আমি এখানে 1 গ্লাস মতো জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে গেছে। এবার দিয়ে দিতে হবে আমাদের ডিমগুলো। তো ডিমগুলো আমি দিয়ে দিলাম এখানে। একবার ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। আমি রিয়া, তোমরা দেখছিলে তোমাদের প্রিয় রান্নাঘর। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে সুন্দর একটি কমেন্ট এবং লাইক করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। আমাদের ডিম আলুর রেসিপি রেডি। থ্যাংক ইউ।